উপস্থিত মুর্শিদাবাদ জেলার আমার গর্ভধারিণী মা ভাই বোনেরা, আপনাদের পাশেই তো বীরভূম, তাই তো? সাগরদিঘির পাশেই রামপুরহাট, ওটা আমার জন্মস্থান। এই হিসেবে আপনারাও কিন্তু গর্ভধারিণী মা বাবা আমাদের। আমি কিন্তু এই মাটিতেই জন্মেছি, বাংলার মাটিতে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এখানে অনেকে উপস্থিত আছে, কিন্তু নামটা একটু না বললে খারাপ দেখায়। এত দূর থেকে এসছে, একটু বলছি, প্লিজ বোর ফিল করবেন না। আমার এখানে ডিএম, বিশেষ করে ডিএম যে কাজ করছে, আগেও মালদায় ছিল। আমার এখানে ডিএম এসপি সহ আকরুজ্জামান আছে, রুবিয়া সুলতানা আছে, খালিলুর রহমান আছে, আবু তাহের আছে, শামিরুল ইসলাম আছে, আতিবুর রহমান আছে, মনিরুল ইসলাম আছে, আমিরুল ইসলাম আছে, ইমানি বিশ্বাস আছে, জাকির হোসেন আছে, বাইরন বিশ্বাস আছে, মোহাম্মদ আলী আছে, জনাব ইদ্রিস আলী আছে, বাবা জনাব লিখেছে ইদ্রিস, আব্দুল সৌমিক হোসেন আছে, কানাই চন্দ্র মণ্ডল, আশিস মার্জিত, অপূর্ব সরকার, হুমায়ুন কবির, রবিবুল আলম চৌধুরী, শেখ হাসানুজ্জামান, নিয়ামত শেখ, শাহিনী মমতাজ খান, জাফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোশাররফ হোসেন সহ, মইনুল হক সহ, মইনুল হাসেন সহ, এখানে আমার প্রচুর ভাই বোনেরা, জয়দেব ঘটক সহ, রাজীব হোসেন সহ, নারুগোপাল মুখার্জি সহ, মন্টু রহমান সহ, আমাদের ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সহ এখানে সকলে উপস্থিত আছেন। আমি আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আমার ডিএম এসপি সহ, হোম সেক্রেটারি নন্দিনী, ট্রান্সপোর্টের সৌমিত্র আমাদের আছে, তাছাড়াও অন্তরা আছে, পিডাব্লিউডির অনেকেই আছে। আমি সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মুর্শিদাবাদের যারা রেশম গুটি, তাঁত শিল্প থেকে শুরু করে, পেঁয়াজ থেকে শুরু করে, আম থেকে শুরু করে, আমসত্ত্ব থেকে শুরু করে সব কিছু করেন। কোরিয়াল গরজ শাড়ি জিআই প্রোডাক্ট পেয়েছে সারা বিশ্বে। হাততালি দিয়ে অভিনন্দন জানান শিল্পীদের। এটা আপনাদের গর্ব, মালদা জেলা এটা অধিকার করেছে। আমি আপনাদের বলি যে আজকে মালদা জেলায় আমি কেন এসেছি। আমি এসেছি এই কারণে, আমরা এই মুর্শিদাবাদ জেলায় 1100 কোটি টাকার আজকে আবার উদ্বোধন এবং নতুন শিলান্যাস প্রজেক্ট দিয়ে গেলাম। বহরমপুর হরিহরপাড়া আমতলা রাস্তার ভৈরব নদীর ওপর সেতু হয়ে গেছে। গঙ্গা নদীর পাড়ের সংস্করণের কাজ 21 কোটি 37 লক্ষ হয়ে গেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 100 শয্যা বিশিষ্ট নতুন ভবন হয়ে গেছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 100 বেডের কোভিড হাসপাতাল হয়েছে। মুর্শিদাবাদ জেলা হাসপাতালে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার ও পাবলিক হেলথ ল্যাবরেটরি হয়েছে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে 24টি শয্যা বিশিষ্ট হাইব্রিড সিসিইউ তৈরি হয়েছে। কান্দি মহকুমা হসপিটালে 4তলা নাইট শেল্টার তৈরি হয়েছে। বহরমপুর ব্লক হাসপাতালে 50টি বেডের ক্রিটিক্যাল ইউনিট তৈরি হয়েছে। বহরমপুরে শ্রমিক ভবন তৈরি হয়েছে 6 কোটি 82 লক্ষ টাকা দিয়ে। চুনাখালী জলঙ্গি রাস্তা চওড়া ও মজবুত করার জন্য আরও 20 কোটি 33 লক্ষ টাকা খরচ হয়েছে। ভরতপুর কানাল কানভার থেকে গীতাগ্রাম
পিডব্লিউডি রোড পর্যন্ত রাস্তা নির্মাণ হয়েছে, এছাড়াও অনেক কাজ হয়েছে। আর আজকে আবার যেগুলো দেওয়া হচ্ছে, কুলি মোড়গ্রাম রোড 112,39,00,000 টাকা নতুন করে হবে। 7 নম্বর রাজ্য সড়ক 110 কোটি টাকা। বহরমপুর ভগবানগোলা লালগোলা রঘুনাথগঞ্জ রোড 59,88,00,000 টাকা। বহরমপুর কান্দি সুলতানপুর রোড 28,96,00,000 টাকা। 34 নম্বর জাতীয় সড়ক 20,88,00,000 টাকা। এর মধ্যে জঙ্গিপুরের ওটা ঢুকিয়ে দাও, কারণ জাকির আমাকে রিকোয়েস্ট করেছে, অলরেডি দেয়া আছে। শেরপুর বিষ্ণুপুর রোড 11,72,00,000 টাকা। রাজাপুর গড়াইমারি রোড 7,47,00,000 টাকা। কার্জন রোড 6,93,00,000 টাকা। কাশিমবাজারে নতুন বিদ্যুৎ সাবস্টেশন হচ্ছে। গঙ্গা পদ্মা নদীর পার সংরক্ষণের জন্য 100 কোটি টাকা দেওয়া হয়েছে। 98 কোটি টাকা 17 টাকা দেওয়া হয়েছে। দ্বারকা ও ভাগীরথী নদীর 2 তীরে সংরক্ষণের কাজের জন্য 28,51,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 16টি ব্লকে প্রাইমারি সেকেন্ডারি হাই স্কুলের পরিকাঠামো 96 কোটি টাকা 27 লক্ষ টাকা দেওয়া হয়েছে। লালগোলা অডিটোরিয়ামে 1 কোটি টাকা দেওয়া হয়েছে। জঙ্গিপুর মহকুমায় অডিটোরিয়াম তৈরি হচ্ছে, 3 কোটি টাকা দেওয়া হচ্ছে। অনেকগুলো মাদ্রাসাকে, আনএডেড মাদ্রাসা প্রায় 700টাকে আমরা রেকগনাইজ করছি। আপনারা জানেন শিক্ষায় নতুন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ও আলিগড় বিশ্ববিদ্যালয় 3টি কলেজ তৈরি হয়েছে, মডেল স্কুল তৈরি হয়েছে, প্রাইমারি স্কুল তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, কিষাণ মান্ডি তৈরি হয়েছে, 51টি কর্মতর্থ তৈরি হয়েছে। আমূল পরিবর্তন হয়েছে। মতিঝিলে ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে। এছাড়াও বহরমপুর কর্ণ সুবর্ণ এবং কান্দি ট্যুরিজমের কাজ কমপ্লিট হয়েছে। তাছাড়াও মালদার আদিনা থেকে শুরু করে, মুর্শিদাবাদের হাজারিবাগ থেকে শুরু করে, কৃষ্ণনগর থেকে শুরু করে আমরা একটা ট্যুরিজম সার্কিট তৈরি করছি। জেলায় 39টি ক্লাস্টার গড়ে উঠেছে। বহরমপুরে প্রায় 11 একর জমির ওপর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি হয়েছে। রেজিনগর শিল্প তালুক তৈরি করা হয়েছে। 13টি রুরাল হাট তৈরি করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলা করা হয়েছে। বহরমপুরে মহিলা থানা করা হয়েছে। গঠন করা হয়েছে নতুন সাগরপাড়া থানা, শক্তিপুর থানা এবং সাইবার ক্রাইম। এছাড়াও অনেক কাজই করা হয়েছে। আপনারা মনে রাখবেন, চাকরি বাকরি যাতে আরও হয় তার জন্য কতগুলো পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্পকাণ্ডে জোয়ার আনবার জন্য বিভিন্ন জায়গায় ডানকুনি থেকে খড়গপুর রঘুনাথপুর 2 পাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে। কল্যাণী থেকে ডানকুনি 2 পাশ জুড়ে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া 2 পাশ জুড়ে ইন্ডাস্ট্রিয়াল তৈরি হচ্ছে। পানাগড়, কুচবিহার, বাসা, মালদা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি থেকে হচ্ছে। এছাড়াও দ্বিতীয় পর্যায়ে আরও 2টি করিডোর হবে। খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নর্থ সাউথ করিডোর, আর বারাণসী থেকে কলকাতা, পুরুলিয়ার গুরুডি থেকে দক্ষিণ 24 পরগনার জোকা পর্যন্ত এই সমস্ত করিডোরগুলো তৈরি হচ্ছে। কৃষক বন্ধুরা 10,000 টাকা করে পাচ্ছেন। 1,10,000 কৃষক বন্ধু যারা মারা গেছে তাদের পরিবারকে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ না পেয়ে থাকেন ডিএম এর সাথে কোঅর্ডিনেট করবেন। যদি কেউ কৃষক মারা গিয়ে থাকে তাকে আমরা দিয়েছি। আমি আপনাদের বলি, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন তারা কিন্তু 60 বছরে রিটায়ার করবেন না। এই লক্ষ্মীর ভাণ্ডার যখন আপনার 60 বছর বয়স হবে ওটা ওল্ড এজ পেনশনে চলে যাবে। ওল্ড এজ পেনশন 1 ফেব্রুয়ারি থেকে পাবেন। যারা ওল্ড এজ পেনশন এখনো পাননি 10 লক্ষ তার থেকে বাঁচা হয়েছে। 1,04,000
বিধবা ভাতা তাদেরও দেওয়া হচ্ছে, 1 তারিখ থেকে পাবেন। এগুলো করা হয়েছে অলরেডি, 1 তারিখ থেকে পাবেন। মনে রাখবেন, কন্যাশ্রী প্রকল্পে 85 লক্ষ মেয়ে কন্যাশ্রী, আরো 10 লক্ষ হচ্ছে, 95 লক্ষ। আমি চাই এটা 1 কোটি ছাড়িয়ে যাক। আমার 1 কোটি কন্যাশ্রী 100 কোটি মানুষের জন্ম দেবে সারা ভারতবর্ষ জুড়ে। যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন। ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না, আপনারা পাবেন। জঙ্গিপুরে জাকির আর একটা মেডিকেল কলেজ হাসপাতাল করছে, আমরা পারমিশন দিয়ে দিয়েছি, দিল্লিতে আটকে আছে। ওটা হয়ে গেলে আর একটা মেডিকেল কলেজ জঙ্গিপুরে হবে। এবং অরিজিৎ যে খুব ভালো গান গায়, অরিজিৎকেও জমি অ্যাপ্রুভ করে দিয়েছি, কারণ অরিজিৎ অনেক বড় স্কুল থেকে শুরু করে আরো অনেক কিছু করছে। আমরা খুশি, আমরা তাকে আগাম অভিনন্দন জানাই। সংখ্যালঘু ছেলেমেয়েরা, বলুন তো কত ছেলেমেয়েরা আপনাদের স্কলারশিপ পেয়েছে? 3 কোটি। কত পেয়েছে? 3 কোটি। 10 কোটি যদি বাংলায় মানুষ হয়, 3 কোটি ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে। 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে 97% আপনাদের ঢোকানো হয়েছে। ওবিসি রিজার্ভেশন সংখ্যালঘু হওয়ার পরে তাদের প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। আমি তাদের জন্য চালু করেছি মেধাশ্রী প্রকল্প। আমার দরকার নেই, যাতে তারা বঞ্চিত না হয়, ভালো মানুষ তৈরি করতে পারে, সেই জন্য তাদের জন্য করেছি মেধাশ্রী প্রকল্প। শিক্ষাশ্রী, যারা শিডিউল কাস্ট, যারা শিডিউল ট্রাইব, তাদের জন্য জয় জোহার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, মাঝের থান প্রকল্প, জায়ের থান প্রকল্প, ধামসা মাদল প্রকল্প, তাদের জন্য তপশিলি বন্ধু পেনশন, এবং তারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন। যারা আশ্রমিক স্কুলে আছেন আদিবাসীরা, তাদের 1000 টাকা করে মাসে পেতেন খাবার জন্য, ওটা বাড়িয়ে 1800 টাকা করা হয়েছে। এইভাবে আমি জানি আপনাদের এখানে গঙ্গা ভাঙন বড় সমস্যা। কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনে যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি। যারা 100 দিনে কাজ করেছেন টাকা পাননি। পারলে যারা পারবেন, আমি 2 তারিখ থেকে আপনাদের জন্য কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে একটা ধর্ণা শুরু করব আপনাদের জন্য। পারলে যারা ভাতা পাননি তারা আসবেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমাদের যারা আছেন, এমএলএরা আছেন, তাদের নিয়ে যাবেন। 2 হচ্ছে 11 লক্ষ হাউস ক্লিয়ার হওয়ার পরেও সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আমি তাদেরও বলছি, তারাও যাদের নাম লিস্টে আছে, আপনাদের জেলার লিস্ট ডিএম এর কাছে নিয়ে নেবেন। সব জেলার লিস্ট ডিএম এর কাছে নিয়ে নেবেন। তার কারণ ডিএম এর কাছে পুরো ব্লক ওয়াইজের লিস্ট আছে। তারা যারা পারবেন 3 তারিখে আমার ধর্নায় যাবেন। মনে রাখবেন, যখন 100 দিনের কাজ হতো, এটা পুরো সেন্ট্রাল ফান্ডেড প্রোগ্রাম ছিল, কম্পালসারি ছিল, কিন্তু বিজেপি সংবিধান মানে না। এরা মানুষকে ভালোবাসে না। যেমন বিজেপি তেমনি সিপিএম, এরা সবাই বাম রাম সাম এক। পঞ্চায়েতে দেখেছেন, অ্যাসেম্বলিতে দেখেছেন, জেলা পরিষদে দেখেছেন, লোকসভায় দেখেছেন। আপনারা দুহাত ভরে আমাদের দিয়েছেন, তাই আমরাও দুহাত ভরে আপনাদের দিচ্ছি। একটা বড় কাজ করেছি, পরিযায়ী ভূমিক এখানে তৈরি হচ্ছে। যারা বাইরে কাজ করে, আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি, আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই। এখন আমরা একটা সিস্টেম করছি, শামিরুল ইসলামকে দিয়ে একটা বোর্ড তৈরি করেছি। যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি 1 সেকেন্ডে করতে পারবেন। কেউ আপনার বাড়িতে অসুস্থ, তাকে খবর দেবেন, 1 সেকেন্ডে করতে পারবেন। কেউ অসুস্থ, তাকে নিয়ে আসতে চান, আমাদের বলবেন, আমরা নিয়ে আসব। এবং শুধু একটাই রিকোয়েস্ট, পরিযায়ী শ্রমিকদের নাম যেন ভোটার লিস্টে থাকে, তা নাহলে
এই বিজেপি আর বিজেপির দালাল সিপিএম এবং আদার্সরা তারা কি করবে? তারা এনআরসি করে সব মানুষকে ভাগিয়ে দেবে। মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে, বিএসএফ অনেক অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। নতুন একটা কায়দা শুরু করেছে, বলছে আমাদের একটা কার্ড নিতে হবে। জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে? কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে? আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, স্মার্ট কার্ড আছে, 100 দিনের কার্ড আছে, কন্যাশ্রীর কার্ড আছে, 21শ্রীর কার্ড আছে, শিক্ষাশ্রীর কার্ড আছে, সংখ্যালঘুর কার্ড আছে, জয় জোহারের কার্ড আছে, কিষানদের কার্ড আছে, মজদুরদের কার্ড আছে, আশাদের কার্ড আছে, আইসিডিএসদের কার্ড আছে, সেলফ হেল্প গ্রুপের কার্ড আছে। আর কত কার্ড চাই? আসল প্ল্যানটা কি বলুন তো? ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথিভুক্ত করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে, ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। এসব করতে দেবেন না। কার্ডের যদি প্রয়োজন হয়, আমি ডিএমকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ডিএম মাস্ট ইনস্ট্রাক্ট অল দ্য বিডিও অ্যান্ড এসডিও, যদি কেউ ইনার লাইন কার্ডের জন্য পারমিশন চায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেবে। আগে এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দিত, তাদের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়ে ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। বিএসএফ বর্ডার সামলাবে, যাতে বর্ডার দিয়ে কেউ গরু পাচার না করে, কয়লা পাচার না করে। এটা আমাদের জায়গা নয়, এটা বিএসএফ এর দায়িত্ব। তারা এগুলো করে, নিজেরা টাকা খায়, কোটি কোটি টাকা বানায়, আর বলে দেয় আমার ধর্ম তোমায় মানতে হবে। শুনছি আবার ইউনিফর্ম সিভিল কোড করবে। এবার একটা কথা যদি আপনাদের জানাই, মুসলিমদের মধ্যে সবাই কি এক নিয়ম মানেন? শিয়াও আছে, সুন্নিও আছে। কেউ মহরম করেন, কেউ করেন না। আদিবাসীদের মধ্যে নানা রকম নিয়ম আছে, তারাও তো হিন্দু, কিন্তু তারা ট্রাইবেল, তাদের বিয়ের প্রথা আলাদা, তারা ডালাই করে তুলে তারা বিয়ে করে। হিন্দুদের মধ্যেও ব্রাহ্মণ আছে, তপশিলি আছে, মতুয়া আছে, লোকনাথ আছে, অনুকূল ঠাকুর আছে, কায়স্থ আছে, বৈশ্য আছে, সাহা আছে। এক একজনের এক এক রকম রীতি। হিন্দুরা সন্ধ্যেবেলায় বিয়ে করে, আর সংখ্যালঘুদের বিয়ে হয় দুপুরবেলা। তাদের আলাদা রেজিস্ট্রেশন হয়, তাদের আলাদা মত, হিন্দুদের আলাদা মত, খ্রিস্টানদের গির্জায় হয় তাদের আলাদা মত। এটা মাথায় রাখতে হবে। আমার 5টা আঙুল আছে, বলুন তো 5টা আঙুল কি